গাইস, আমি কিন্তু বুড়ো হলে একটা সাংসারিক বউ হব। এই কথাটা কেন বললাম, ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই ভিডিওটা ছিল আমার গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে সকালবেলা দেখি উঠে বৃষ্টি নামতেছিল, আর বৃষ্টি নামলে তো খুব বেশি ভালো লাগে, গুড়ুনে গুড়ুনে বৃষ্টি নামতেছিল। বলেন এতগুলা শাড়ি দিয়ে আমি কি করতেছি? এই শাড়িগুলা কে পাঠাইছে? এই শাড়িগুলো হলো আমার ছোটো মামা আমার জন্য পাঠিয়েছে। সকালবেলা দেখি মামাতো ভাই এতগুলা শাড়ি নিয়ে আসছে এবং বলছে, আপু তোমার এইটার মধ্যে যেটা পছন্দ তুমি এটা রাখো, আর বাকিগুলো ফেরত দিয়ে আসবো। আর এই ঈদে কিন্তু আমার মামা আমাকে একটা শাড়ি দিল। জানেনই আমার ছোটো মামাকে খুব বেশি ভালোবাসে, দোসর মামাই অনেক বেশি ভালোবাসে, কিন্তু ছোটো মামা একটু বেশিই ভালোবাসে। যাই হোক, এরপরে ওখান থেকে কিন্তু আমি একটা শাড়ি চুজ করে রেখেছি। আর পরে আজকে হলো আমাদের গ্রামের বাড়ির মসজিদে ছিল ইফতার। যেহেতু আমাদের গ্রামের বাড়ির মসজিদের যুবক যে ভাইয়ারা আছে ইয়াং বয়সী, তারা একটা ইফতারের আয়োজন করে রোজার শেষে। তো এরপর এই যে হলো সন্ধ্যার দিকে আমরা কিন্তু ইফতার করতে চলে আসছি, আর আলাম ভিডিও করতেছিলাম। আফু বলতেছে কি, ওই যে ভিডিও ম্যানের জন্য খাবার রাখো। হ্যাঁ, সে কিন্তু আবার নাড়াচাড়া খাবার খাবে না, কারণ সব সময় আমি এটা করি, কারণ আমি হয়তো খাবো না কিন্তু তারপর আমার ভালোটা খেতে হবে আর কি। তার জন্য আমার ফ্যামিলি সব সময় আমাকে একটু ভয়ে ভয়ে আমার জন্য আগে থেকে খাবার রেখে দেয়, এই অবস্থা। যাই হোক, আর আজকে ইফতারটা হয়েছিল কিন্তু আমাদের মসজিদে যে বিরিয়ানিটা পাকাইছিল এটা দিয়ে। তো আলহামদুলিল্লাহ। আর সাথে ছিল পেঁয়াজু, আলু চপ এগুলা, আর ছিল কিছু ফল ফ্লোট, এই আর কি। খুব বেশি মিস করতেছি ইফতারকে, রমজান মাসটাকে, কারণ হয়তো আবার একটা বছর পরে পাবো। এই জিনিসগুলোকে অনেক মিস করে, আল্লাহ হয়তো নাও বাঁচিয়ে রাখতে পারে। যাই হোক, এরপর আবার পরের দিন সকালবেলা চলে আসলাম, আর আম্মু ফ্রিজ থেকে দেখি একটা গোশ বের করেছে। এটা ছিল কিসের গোশ বলেন তো? এটা ছিল খাসির গোশত। এভাবে আম্মু আস্ত ফ্রিজে রেখেছিল। তো আমি এটাকে এখন কাটবো, আর এই ছুরি দিয়ে হলো আমার ভাইয়া আমার জন্য যে বাহির থেকে এনেছিল আমাকে গিফট করেছে, এই ছুরি দিয়ে কাটবো। এটা খুব বেশি ধার ছিল, এটার নাম হলো কি চাপাটি যে বলে। আমি কিন্তু কষায় হয়ে গেলাম বুঝছেন, একটা দোকান দিলেই তো পারি। তো আপনারা যদি আমাকে দিয়ে মাংস কাটাতে চান অবশ্যই আমাকে কল দিবেন, বুঝছেন। যাই হোক, এখানে কিন্তু এই যে আমি মাংস কাটতেছিলাম, একটু দুষ্টামি করলাম আপনাদের সাথে। অনেকে আবার বলতে পারেন যে ফ্লোরের ভিতরে মাংস কাটতেছেন। ভাই, এই জায়গাটা কিন্তু আমি আগে ক্লিন করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। আর খুব আস্তে আস্তে মাংস কাটতেছিলাম, এটা প্রচুর পরিমাণে ধার ছিল, যদি আল্লাহ হাত কেটে যায়, এই আর কি। আর আমার কাছে খুব বেশি ভাল লাগতেছিল মাংস কাটে, কারণ কোরবানির মধ্যে এটা থেকে একটু পারফেক্ট আছি। কারণ কোরবানির ভিতরে আমাদের গরুর মাংস আমরাই কাটি, আমরা কোনো অন্য লোকদা কাটাই না, আমরাই ভাই বোনরা সবাই মিলে কোরবানির মাংস কেটে ফেলতে পারি, আমাদের ভালো লাগে। এরপর ছুরিকে আমি একটুখানি ধার দিতেছি, মা জান্নাতে বললো কি নতুন ছুরি নষ্ট হবে, ওরকম কইরো না, এটা বলতেছে। এরপরে ভাইয়া বড় একটা তরমুজ আনছে, তো ভাইয়া আম্মু বলতেছে এটা কাটো, তোমার কাকিদের ঘরে দিয়ে আসো। আর নানুদের বাড়িতে যেহেতু বিকালে যাবো, তো খালি হাতে তো যাবো না, তাই অর্ধেকটা নিয়ে যাব, যেহেতু কাছেই নানু বাড়ি ছিল, অত আয়োজন করে যেতে হয় না। তো এরপরে আমরা হলো দুপুরের দিকে দুই বোনে এখন একটা কাজ করব। তো চলেন দেখি কি করতে পারি। এই যে হলো আমাদের হলো গরু, বুঝছেন। এটা হলো ছেলে গরু ছিল, আর পাশের গরুটা কিন্তু অনেক সুন্দর, বলেন লাল ছিল অনেক। তো এই গরুটা এত নোংরা কি বলবো, মানে ও প্রচুর পরিমাণে নোংরা করার, শরীর দেখলেই বুঝেন। আব্বু আম্মু বলে ওদের 2 দিন পর পরেই গোসল করে, তারপরে এরকমই নোংরা করে। তো আজকে ওদেরকে আমরা গোসল করাবো, তার জন্য এখানে ঝালি নিয়ে আসছিলাম আর হলো পাউডার নিয়ে আসছিলাম। এই যে প্রথমে আমি পানি আনতেছিলাম কাকিদের চাপকল থেকে। তো এই যে পানি দিয়ে এখন হলো আগে গরুটাকে ভিজাচ্ছিলাম। আর এইসব কাজ করতে আমার অনেক বেশি ভাল লাগে, কিন্তু কখনো আব্বু আম্মু করতে দেয় না, কারণ ছোটোবেলা থেকে হয়তো গ্রামে বড় হয়েছে, কিন্তু এরকমভাবে কোনো গ্রামের কাজের সাথে পরিচিত না। হয়তো দেখেছি কিন্তু কখনো করি না, আর আমার কাছে এই কাজগুলো করতে অনেক বেশি ভাল লাগে। তো প্রথমে আমি হলো গরুকে ভিজিয়ে নিচ্ছিলাম, যেহেতু ওর গায়ে প্রচুর পরিমাণে ময়লা ছিল, এর জন্যই বললাম। আর আমার অনেক বেশি ভাল লাগে গরু, ছাগল, হাঁস, মুরগিগুলো পালতে। যখন আমি বুড়ো হব হঠাৎ করে সে দেখি পটি করে দিছে, ও মাই গড, সে পটিটা কত সুন্দর করে বের হচ্ছিলো দেখছেন। তো এটাকে আমার ছোটো বোন বলতেছে, আপু মেহেদি দাও, হাতে দাও, হাতে দাও। তো আপনারা কেউ মেহেদি দিবেন নাকি? এটা কিন্তু একবার অরিজিনাল মেহেদি, বললে কিন্তু আমি আপনাদেরকে কুরিয়ারে পাঠাই দিব। তো ওখানে যেহেতু মাটি ছিল, তাই কাকাকে বললাম, কাকা রাস্তায় গরুটাকে একটু বেঁধে দেন, ওদিকে পাড়িয়ে কেদা করে ফেলবে। তো এই যে প্রথমে হলো জান্নাতুল কাজ করতেছিল, পরে হলো আমি করতেছিলাম, দুই বোনে মিলে মিলে কাজ করতেছিলাম, এই আর কি। আর প্রচুর পরিমাণে ময়লা ছিল। যাই হোক, আমার একটা ইচ্ছা আছে জানেন। আর এরপর গরুর এই যে চুল হলো মাজতেছিলাম, কারণ গরুর একটু চুল আছে দেখছেন, এই যে লেজ,
এটাকে আমি বলি গরুর চুল, কারণ এটা অনেকটাই বড়। তো এটাকে ঝালি দিয়ে কিন্তু পরিষ্কার করতেছিলাম। আমি সবসময় যদি বড় হই, এবং আমার সংসারটা যখন বড় হবে, তখন অবশ্যই আমি গরু, ছাগল, মুরগি, হাঁস মুরগি দেশে যখন থাকবো তখন পালবো, কারণ আমার কাছে খুব বেশি ভাল লাগে। তারপর শাকসবজি চাষ করতে। এখানে কাকি বলতেছিল, ওরে বাবারে বাবা, 2 বোনে দিয়ে আবার গরুকে গোসল করাইতেছে, এমন আস্তে আস্তে কি গরুরে গোসল করায়নি, এটা বলতেছিল। তো আমরা ছোট মানুষ, আমরা যেমনি পাচ্ছিলাম এমনি সুন্দর। তো গরুকে কিন্তু ফাইনালি গোসল করা হয়ে গেছে, কতটা পরিষ্কার হয়ে গেছে দেখেন। আর এখানে ছিল এই যে কিছু ফুল, এই ফুলগুলোর নাম আসলে আমি জানি না কি, অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার বন্ধু যেন কোন ফাঁকে ফাঁকে ভিডিও করে ফেলে, ও কত সুন্দর করে গাছে ভিডিও করেছে। এটা ছিল আমাদের একটা আম গাছ। তো খুব সুন্দর করে ভিডিও করে ফেলেছে, ওকে অনেক অনেক ধন্যবাদ। ও প্রায় সময় আমাকে না বলে ভিডিও করে নেয়। আর এগুলা কি শাক বলেন তো, কোন কোন অঞ্চলে এই শাকগুলা খান? এগুলা খেতে কিন্তু খুব বেশি ভাল লাগে। আমাদের অঞ্চলে এই শাকটার নাম বলে মেথি শাক। এটা একটু তেতো তেতো লাগে।